রাজ্যের এক নামি দামি বা স্বনামধন্য এক পরীক্ষা বলতে পারো ডাব্লিউবিসিএস, যেটা প্রতি বছর হওয়ার তো এক কথা থাকে, কিন্তু 2024-এর বিজ্ঞপ্তি আমরা অপেক্ষায় বসে থাকি যে 2024-এ হয়তো বিজ্ঞপ্তি আসবে। তো 2025-এর শেষ আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তবে এখন 2024-এর বিজ্ঞপ্তি এলো। এবার ডাব্লিউবিসিএস অনেকে জানে না ডাব্লিউবিসিএস কি। দেখো, আমাদের রাজ্যকে চালানোর জন্য বা রাজ্য সরকারের আমরা যে সমস্ত বড় বড় পদে যাদেরকে দেখবো তারা ডাব্লিউবিসিএস অফিসার হয়ে থাকে। এখানে আমরা দেখবো পোস্ট থাকে গ্রুপ এ বি সি ডি, 4টে পোস্ট থাকে। ঠিক আছে, তো গ্রুপ এতে বেশি বড় বড় অফিসাররা বসে থাকে, যেমন যদি একটু শর্ট ফর্মে বলি ভিডিও অফিসারের কথা শুনেছি, এরকম আরও অনেক পোস্ট রয়েছে যে পোস্ট নিয়ে পরে হয়তো ভিডিও বানাবো। কিন্তু এখন থেকে তুমি আবেদন করতে পারবে তোমার যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে। আমি দেখাচ্ছি, দেখো আবেদন শুরু হয়ে গেছে অলরেডি ডাব্লিউবিসিএস এর জন্য। আচ্ছা, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ বা এতগুলো কথা বলছি যেহেতু বিজ্ঞপ্তি আউট হয়েছে। কোথায় আউট হয়েছে? এই যে পিএসসির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সেই নোটিফিকেশন নিয়েই আজকের ভিডিওটা। এবার বলি, আবেদন শুরু হয়ে গেছে 18ই নভেম্বর 2025 থেকে। লাস্ট ডেট হচ্ছে 9ই ডিসেম্বর 2025-এর 3টে PM অবধি লাস্ট তোমার সুযোগ থাকছে। এবার বলি, এই যে ডাব্লিউবিসিএস এর ফুল ফর্ম আমরা জানি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস। আচ্ছা, 2024 লিখছি কারণ 2024-এর পরীক্ষা হয়নি, তাই এটা 2024-এরই বিজ্ঞপ্তি বলতে পারি আমরা। আচ্ছা, এক্সামের কথা বলে দিয়েছে যেটা মার্চ মাসে 2026-এ হবে, তবে এটা নিয়ে আমার একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। মার্চ এপ্রিলে ভোট, দেখা যাক কি হয়। ঠিক আছে, কি জানি কি হয়, যাই হোক। তো এই এক্সাম যেহেতু একটা বড় লেভেলের এক্সাম, প্রচুর ছাত্রছাত্রী এর জন্য তৈরি হয়, অনেকে 2-3 বছর ধরে তৈরি হয়। তো এই এক্সামে মূলত দুটো আমরা দেখব ধাপ রয়েছে। একটা ধাপ হচ্ছে রিটেন টেস্ট আর আরেকটা ধাপ হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে যাকে ইন্টারভিউ বলি। আর এই যে রিটেন টেস্ট এর মধ্যেও আবার দুটো ধাপ আছে, ধাপ 1, ধাপ 2। ধাপ 1-এ দেখব প্রি এক্সাম। প্রি এক্সাম মানে এই এক্সামে কোয়ালিফাই করে ভালো ছাত্রছাত্রীদের ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। এবার যারা ভালো ছাত্রছাত্রী তারা তো ছাঁকনি দিয়ে ছেঁকে উঠে এলো, এবার তারা মেন্স এক্সাম দেবে। এই মেন্স এক্সামের নাম্বার আর তোমার পার্সোনালিটি টেস্টের নাম্বারই তোমাকে চাকরিটা পাওয়াবে, এই স্বনামধন্য পদে চাকরি দেবে। তাহলে এই এক্সাম প্রসেসটা পুরোপুরি বুঝে গেলে। এবার প্রশ্ন আসবে, ম্যাডাম আমার বয়সটা আছে কিনা আমি কি করে জানবো এই পরীক্ষায় বসার জন্য? দেখো, আমি বললাম 4টে পোস্ট রয়েছে, গ্রুপ এ এর, গ্রুপ বি এর, গ্রুপ সি এর, গ্রুপ ডি এর। তো গ্রুপ এ বি সি এর জন্য বয়স এখানে 18 থেকে 36 বছর, এটা জেনারেলদের জন্য। ওবিসিরা আমি লিখে দিচ্ছি, ওবিসি ভাই বোনেরা 3 বছরের ছাড় যাদের সার্টিফিকেট রয়েছে, আর যারা এসসি এসটি আছো ভাই বোনেরা তারা 5 বছরের ছাড় পাবে, তো যুক্ত করে দেখে নিতে পারো। আচ্ছা, এবার তুমি যদি বলো যে না আমি শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি এর জন্যই তৈরি হব, তাহলে তোমার বয়স এখানে 21 থেকে 39 বছর সুযোগ দেবে, এটা জেনারেলদের জন্য। ওবিসি 3 বছরের আরো ছাড় পাচ্ছ, এসটি এসসিরা 5 বছরের আরো ছাড় পাচ্ছ। ছেলে মেয়ে উভয়ে ফর্ম ফিল আপ করতে পারে। এবার বলি, দেখো এখানে বলছি বারবার করে 2024-এর বিজ্ঞপ্তি আসেনি, তাই 1 জানুয়ারি মানে 1/1/2024-এর মধ্যে, ঠিক আছে, তোমার যদি এই এজটা মানে এই 36 বছর, অনেকে আছে কি 36 বছর পেরিয়ে গেছে তাদের, তো তাদের জন্য যেহেতু 24-এ বিজ্ঞপ্তি আসেনি সেহেতু 1/1/2024 অবধি ক্যালকুলেশন করে দেখা হবে যে 36 বছরের মধ্যে কিনা, তাহলেই এলিজিবল। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। দেখো ভাই, ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের সব থেকে স্বনামধন্য চাকরি, ঠিক আছে, তো তার জন্য তো স্বনামধন্য পড়াশোনাও লাগবে। তো সেখানে ভাই তোমার গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে, তাহলে তুমি গ্রুপ এ বি সি ডি যেটার জন্য ইচ্ছা আবেদন করতে পারো। গ্র্যাজুয়েশন পাস না করলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কোনো পার্সেন্টেজ চায় না যে এত পার্সেন্টেজ লাগবে, কিচ্ছু না, শুধু পাস করো গ্র্যাজুয়েশন, তাহলেই তুমি বুঝতে পেরে যাচ্ছ। বোঝাতে পারলাম? এরপরে চলে আসি, এই যে আমি দেখো ধাপগুলো বললাম, রিটেন টেস্ট এর মাধ্যমে পরীক্ষা হবে। তো রিটেন টেস্টের যে প্রিলি এক্সাম, যেখানে বললাম তোমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেওয়া হয়, ঠিক আছে, মার্চে পরীক্ষা বলছে সরকার, তো মার্চে যেহেতু পরীক্ষা নেবে তো প্রিলি এক্সামটা প্রথমে হবে। প্রিলিতে তোমাকে
ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, এমসিকিউ প্যাটার্নে হবে। তো সেখানে কি কি সাবজেক্ট থাকবে দেখো, আমরা দেখতে পারবো 200তে টোটাল পরীক্ষা তোমার হচ্ছে। প্রথম সাবজেক্ট যেটা দেখবো সেটা হচ্ছে ইংরেজি থাকছে, প্রত্যেকটা নাম্বার থেকে প্রত্যেকটা সাবজেক্টে 25 করে থাকছে। 2 নাম্বার থাকছে জেনারেল সায়েন্স, সেখান থেকেও 25। ইতিহাস, ভারতের ইতিহাস থেকে থাকছে 25 নাম্বার। এছাড়া কারেন্ট ইভেন্ট, কারেন্ট ঘটনাগুলো কি ঘটছে, এছাড়া ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি কি ঘটনা ঘটছে সেখান থেকেও থাকছে তোমার 25 নাম্বার। এরপরে দেখো সাবজেক্টটা 5 নাম্বার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ভাই জল করো, ওখান থেকেও 25 নাম্বার। এরপরে 6 নাম্বার সাবজেক্ট পলিটি এবং ইকোনমি, 25 নাম্বার থাকছে। 7 নাম্বারের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, কিভাবে কিভাবে স্বাধীনতা পেলাম সেই জায়গা থেকে 25 নাম্বার। এবং 8 নাম্বার সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং রিজনিংটা মিলিয়ে 25 নাম্বার। অনেকে বলবে ম্যাডাম সত্যি তাহলে ডাব্লিউবিসিএস এ ম্যাথ আর রিজনিং এর প্রয়োজনীয়তা হয় না? আমি বলবো ভাই খুব কম প্রয়োজনীয়তা এই চাকরির জন্য, ম্যাথ আর রিজনিং এর খুব একটা দরকার হয় না। দেখতেই পাচ্ছ ম্যাথ আর রিজনিং মিলিয়ে 25 নাম্বার তোমার থাকছে। আবার একেবারে প্রয়োজনীয়তা নেই সেটাও বলা যায় না, মোটামুটি লাগে। ঠিক আছে, তাহলে এই যে 8টা সাবজেক্ট দেখছো প্রত্যেকটার 25 করে থাকছে। 200তে তোমার পরীক্ষা হচ্ছে, বা 200তে তুমি যদি কাট অফ ক্লিয়ার করতে পারো, ভালো স্কোর করতে পারো, তাহলেই তুমি মেন্সের ধাপে যাবে। এবার তোমরা আমাকে জানাও যে তোমরা কারা কারা ডাব্লিউবিসিএস এর জন্য তৈরি হতে চাও 2025-26 জন্য। আমরা ইওর স্টাডি থেকে কোর্স লঞ্চ করার একটা চিন্তা ভাবনা করছি, বেস্ট কোয়ালিটি, সব কিছু টপ টু বটম বেস্ট থাকবে, যেখানে টার্গেট থাকবে শুধুমাত্র অফিসার র্যাঙ্কে চাকরি পাওয়ানো, শুধু অফিসারদেরকেই চাকরি পাবো, ভালো ভালো ছাত্রছাত্রীদের। তো তোমরা তোমাদের যাদের যাদের ইন্টারেস্ট রয়েছে আমাদের কাছে কোর্স নেওয়ার, একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে বুঝতে পারি যে তোমরা কারা কারা প্রিপারেশন নিতে চাইছো, ইওর স্টাডি থেকে কিভাবে নিতে চাইছো সেটাও আমরা জানতে পারবো। তো জানাও কমেন্ট সেকশনে। আর এখানে আরেকটা কথা বলি, যারা ভাবছো যে ডাব্লিউবিসিএস এর এত পড়া পড়বো না, ঠিক আছে, আমি রেলের জন্য প্রিপারেশন নিই, আমি এসএসসির জন্য প্রিপারেশন নিই, দেখো তাদের কাছে বা তাদের জন্য না আমার কাছে একটা মুখ্য বিষয় রয়েছে। কি বিষয় তোমাদেরকে বলি, দেখো যারা ভাবছো প্রতি বছর তো রেল বেরোচ্ছে, এসএসসি বেরোচ্ছে, তারপরে প্রাইমারি টেট আসছে, আপার প্রাইমারি টেট আসছে, রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, পুলিশ রয়েছে, তাদের জন্য আমি বলবো তোমরা যদি ভেবে নাও যে এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নেবে, তাহলে ইওর স্টাডি থেকে নিতে পারো। ঠিক আছে, রেল এসএসসিরও তুমি নিতে পারো, আমাদের কোর্স রয়েছে, সে কোর্সে যুক্ত হও। ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি অনায়াসে যুক্ত হতে পারবে। স্ক্রিনে আমি নাম্বারটা তোমায় দিয়ে দিচ্ছি, স্ক্রিনের নাম্বারে তুমি কল করো। কল করলে তোমার হয়তো আরও কিছু ডাউট আছে, কোয়ারিজ আছে, আমাদের টিম মেম্বার তোমাকে সব ডাউট ক্লিয়ার করে দেবে। আর আমরা কীরকম পড়াই জানতে ভাই, ইওর স্টাডিতে প্রচুর ভিডিও যাচ্ছে, স্যারেরা প্রচুর খাটছে, আমি প্রচুর খাটছি, একবার ক্লাস দেখো তাহলেই বুঝে যাবে কি লেভেলের ক্লাস যায়। এটুকু বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেস্ট ক্লাসেস ইওর স্টাডিতে যায়, তো তুমি একবার ক্লাস করলি সেটা বুঝে ফেলতে পারবে। আচ্ছা, তো তুমি চাইলে আদার্স চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো ইওর স্টাডি থেকে। তাহলে সবই বলে দিলাম, যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই যুক্ত হয়ে নিও। আচ্ছা, এখানে এবার যে বিষয়টা বলছি, যে এটা তো প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, তুমি পাসও করে গেলে, এবার চলে আসবো আমরা আরেকটা ধাপে, যেটাকে বলা হচ্ছে মেন্স এক্সাম। ছেকে ভালো স্টুডেন্টদের নিয়ে তাদেরকে এবার নিয়ে গেল মেন্স পরীক্ষা দেওয়াতে। সেটা কি বেসিসে, সেটা কিছু পেপার এমসিকিউ আর কিছু পেপার ডেসক্রিপটিভ থাকবে। 4 দিন ধরে পরীক্ষা হবে, মেন্সের এক্সাম 4 দিন ধরে হবে। আচ্ছা, ভালো কথা। পেপার 1 হবে প্রথমে। পেপার 1-এ কি থাকছে, বাংলা। বাংলা থেকে কি লিখতে দেবে, পত্র লিখন, রিপোর্ট রাইটিং। ভাই তুমি এক অফিসার হবে, তুমি যদি একটা চিঠিপত্র না লিখতে পারো কি করে চলবে? বাংলা, ওয়েস্ট বেঙ্গলে থাকছো, বাংলা ভাষা জানছো না, সেটা তো হবে না। তো বাংলা ভাষায় লেখা তোমায় জানতে হবে। এরপরে বলি পেপার 2, সেখানে থাকবে ইংরেজি। আরে ভাই অফিসার মানুষ তুমি, অফিসাররা ইংরেজিতে লেটার পত্র লিখতে পারবে না? প্রেসে লেটার রাইটিং, রিপোর্টিং, এগুলো তো তাদেরকে লিখতেই হবে, সেগুলো লিখতে হবে। এই দুটোই থাকছে ডেসক্রিপটিভ। এবার পেপার 3-তে চলে যাচ্ছি, এটা এমসিকিউ হবে, দেখতে পাচ্ছ এমসিকিউ মোডে। কি কি সাবজেক্ট থাকছে দেখো, জেনারেল স্টাডিজ থাকছে, জেনারেল স্টাডিজের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি,
জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এখান থেকে সব এমসিকিউতেই তোমার প্রশ্ন থাকছে। প্রত্যেকটা পেপার ভাই 200 করে, প্রত্যেকটা পেপার তোমার 200 করে থাকছে। আচ্ছা, এরপরে চলে যাব পেপার 4 এর কাছে, যেখানে যাকে জেনারেল স্টাডিজ 2 বলছি, একে জেনারেল স্টাডিজ 1 আর একে জেনারেল স্টাডিজ 2 বলবো। এই জেনারেল স্টাডিজ 2 এর মধ্যে জিকে থাকছে, মানে সায়েন্স থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, টেকনোলজি থাকবে, সব থেকে প্রশ্ন দেবে। এবার চলে আসি পেপার 5 এর কাছে। দেখো পেপার 5 এ কি আছে, কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমিক্স, মানে মানে তুমি পলিটি পড়বে, কনস্টিটিউশন মানে তো সংবিধান, আর ইকোনমিক্স মানে অর্থনীতি। এই দুই সাবজেক্ট পড়তে হবে পেপার 5 এর মাধ্যমে, মানে 4 দিন ব্যাপী পরীক্ষা চলবে। প্রথম দুটো পেপার ডেসক্রিপটিভ দিয়ে বাদবাকি সবগুলো এমসিকিউ হবে, প্রত্যেকটা পেপার 200 করে। এবার মেন্সে তুমি যা স্কোর করবে, কাট অফ যদি ক্লিয়ার করতে পারো, তাহলেই তুমি যাবে ইন্টারভিউতে। আচ্ছা, আমি আরেকটা পেপারের কথা ভুলেই গেলাম, পেপার 6ও রয়েছে। পেপার 6 যেখানে ম্যাথামেটিক্স এবং রিজনিং আছে, অল পেপার 200 করে। তাহলে 6টা পেপার তোমার 200 করে হচ্ছে, ভেবে নাও 6টা পেপার 200 করে, ঠিক আছে, বুঝে নিলে। আচ্ছা, কাট অফ ক্লিয়ার করে ফেললে। এবার তোমার যদি তুমি চাও আমি হাই লেভেলের পোস্ট মানে অপশন মানে পোস্ট এ আর বি এর জন্য যাবে, তাহলে আরো দুটো পেপার তোমার অপশনাল পেপার নিতে হবে, ঠিক আছে। আরো দুটো পেপার তুমি নিচ্ছ, সেখানে তোমাকে অপশন দেবে অনেক, ঠিক আছে, সেটাও 200-200-তে তোমার পরীক্ষা হবে, কিন্তু সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে, এমসিকিউ হবে না। এটা শুধুমাত্র এ আর বি পোস্টের জন্যই থাকছে। এরপরে তুমি তোমার ডেসক্রিপটিভ পেপার হয়ে গেল বা তোমার মেন্সের এক্সাম কমপ্লিট হয়ে গেল, তুমি স্টেপ 3-তে চলে এসেছো, তুমি পাশ করে গেছো, তোমার এবার পার্সোনালিটি টেস্ট হবে, ইন্টারভিউ হবে। সেখানে গ্রুপ বি এ এবং বি এর জন্য ইন্টারভিউ হবে 200-তে, গ্রুপ সি এর জন্য 150-তে, গ্রুপ ডি এর জন্য 100-তে ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউর নাম্বার আর মেন্সের এক্সামের নাম্বার যোগ করে প্যানেলের লিস্ট বেরোবে, তোমার চাকরি হবে। চাকরি হওয়ার পর তোমার ট্রেনিং চলবে। আমার এক দাদা, ঠিক আছে, যার ট্রেনিং চলে, সে এখন কর্মরত রয়েছে মালদাতে, মালদার বিটি। তো প্রসেসিংটা অনেকটা লেন্দি, প্রচুর পড়াশুনো করতে হয়। দেখো প্রচুর পড়াশুনো তো করতে হবেই, কেন, এত হাই লেভেলের একটা পোস্ট, পুরো রাজ্যটাই যদি বলো এক কথায় চলে তাদের ইশারায় বা তাদের কথায় বা তাদের কাজে, তো সেই জায়গায় তোমাকে যেতে হলে পড়াশুনো প্রচুর করতে হবে। আর তোমরা যদি চাও পড়তে ইয়োর স্টাডির থেকে, কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা আবেদন করতে চাইছো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট ডিসেম্বরের 9 তারিখে, শুরু করে দাও ফর্ম ফিল আপ। আজকের ভিডিও এত দূরই।